ভাইজান কান তো ছিঁড়ে ফেলতেছো, ছাড়ো। শাস্তি হলো সারা রাত কান ধরে খেলা থাকবি। মা তুমি ওকে পাহারা দিবা। আব্বা আমি চোর হইলে তুমি চোরের বাপ। ইউর সুইটস আপ, ইট ইজ অলসো মাই ফেভারিট ফ্রুট। ওরে বাবা, আপনি নাকি ভালোই ইংলিশ পারেন। আপনি কি ভাবছিলেন শুধু আপনি একাই শিক্ষিত? আমি অনার্স করা পোলা। কিন্তু আপনি আমার জন্য চুরি করছেন। না অগচির সত্য, তারপর জানি না আমরা গেছি, আমরা আগে পেয়েছি, নতুন কিছু না। কান ধরেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট সার। তুই দেশে আসিস না কেন? কতদিন তোকে দেখি না। চাইলেই তো আর আসা পসিবল না। তোকে একটা কথা বলি, শুনলে তুই একেবারে চমকে উঠবি। আপনি কথা বলছেন? আমার মেয়ের সাথে কথা বলতেছি, আসো কথা বলে একটু। আমি কেন কথা বলবো? বুঝি না আপনার সমস্যা কোথায়। মা ও বাড়িতে, তুমি আমাকে বলবা না? ওর কথা যদি বলি তাহলে বাড়ি থেকে চলে যাবে। তোমার এক্স ওয়াইফের মা আমাকে কার সাথে কথা বলাতে চেয়েছে তুমি জানো বাবা? তোমার এক্স ওয়াইফের সাথে। আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে আসবো, আমি এক মুহূর্ত এখানে থাকবো না। থাকতে ইচ্ছে না হলে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট চলে আয়। মৌনি তুমি কই যাইতেছো? ডাটা যাচ্ছে। বলছি আমি আর কারোর সাথে তোমার কথা বলাই দিব না। যাই না, এই যে আমি এই কান ধরেছি। ছি ছি, কি করতেছেন আপনি? দেখি হাত নামান। আপনি ফার্দার আমাকে এই ধরনের কোনো রিকোয়েস্ট করবেন না। ব্যাগটা নিয়ে ভিতরে দে। বুঝতে পেরেছি, মুখে রুচি নাই, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। ভালো লাগবে। বিসমিল্লাহ। ওরেছি। আপনি এমন কেন? সবার জন্য আপনার এত মায়া। এই বাড়িতে না তোমার মতন আরেকজন আছে যার উপর কোনো কিছুতেই রাগ করে থাকা যায় না। আমার মেয়েটা কি পর হয়ে যাচ্ছে নাকি আমার? শোনো, আমি এখন রাখি। বাই। তুমি কি এখনো আমার উপরে রাগ? আমি একজন বাদে কারোর উপর রাগ নেই নানু। কি বললা? কি নামে ডাকলা আমারে? আরেকবার ডাকবা। নানু, একটা অনুরোধ করি, তোমার মায়ের তুমি মাফ করে দিও। এই একটা কথা বাদে আপনি আমাকে যা বলবেন আমি আপনার সেই কথাই রাখবো। ওর সাথে একটা কথাও বলবা না? হুম। ঠিক আছে। গায়ে তো জ্বর। ওঠ। কোথায় যাচ্ছেন আপনারা? বাজারে। আমাকে তো সাথে করে নিয়ে যাবেন। কি কিনবেন? আপনি নিয়ে গেলে বলেন যে আপনি আপনার মতোই যান, আমি নিব না আপনারে। না শোনেন, সাবধানে তুই অটোতে যা। আপনি বিল দিলেন কেন? আপনি আমাকে বাড়ির মেহমান। আপনি কিন্তু ফোনটা আছেন। আপনিও বুঝেন, এটা আপনার জন্য। চুরি। এটা বাজার, মানুষজন আমার দিকে চাই আছে, আমাদের ছাড়েন। এই সামান্য একটা চুরি পেয়ে এত খুশি হলেন? কখনো তেমন একটা গিফটস পাওয়া হয় না। আমি একটু ওভার এক্সাইটেড হয়ে গেছি এখন। হ্যাঁ আমরা আসি না ছেলে, আপনি হইব। তুমি বলতে পারেন, ইটস ফাইন। তোমারে দেখি। আই, পিঠা বানানো হচ্ছে, কিন্তু তুমি এই জামা পাইছো কোথায়? উনি কিনে দিয়েছেন। আমার জন্য তো একটা শাড়ি আনলি না? পিঠা নিতে আসো। এই ফুলটা তোমার জন্য আনছে। থ্যাংক ইউ। হেভি সুন্দর লাগতেছে শাড়িতে। মিস করবো তোমারে, তুমি চলে গেলে। আপনাদেরকেও অনেক মিস করবো। এই বাড়িতে প্রথমে আসতেই চাইনি, আমি এতদিন এই বাড়িতে কাউকে সহ্য করতে পারছিলাম না। কিন্তু আপনার ফুপু মানুষটা না খুব অদ্ভুত। আমার এই হাতের তালুতে বড় করছে, কিন্তু আমার ফুপুর জীবনে অনেক কষ্ট। তার জন্য সন্তান মারা গেছে, তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে। আজ পর্যন্ত তার একটা বারের জন্য দেখতেও আসে নাই। ও আমার আরেকটা ফুপু আছে, আমেরিকাতে থাকে। হ্যাঁ আরো ভালো। আমি শুনতে চেয়েছি আপনার কাছে উনি ভালো না খারাপ। এই ফুপির লগে আপনার সমস্যা কি? আমার ঠিক আছে সেসব তো তোকে আস্তে 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 করে মাসাজ করে দিচ্ছে রে, ফু দিয়ে দিচ্ছি। বাবা জানেন না যে মাইগ্রেনের ব্যথা থাকলে এগুলি চকলেটস আইসক্রিম এগুলো নিষেধ। সারা রাত আমাকে কোলে রেখে জেগেছিলেন। আপনি তোমাকে চেনেন না, কাউকে কাউকে চিনতে হয় না, ওকে দেখলেই মনে হয় তুমি কতকালের চেনা। আমি কি আপনাকে খালা ডাকতে পারি? তোমার ইচ্ছে হলে দেখো।
এবার তোমার পালা। ওই যে দেখ সারা মা একটু জুম করো প্লিজ। আপনি আবার ওই মহিলাকে ভিডিও কল করে আমার চেহারা দেখাচ্ছেন। আপনাকে বিশ্বাস করে আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে তোমাদের? সারা চলে গেছে আপা। আমাকে না বলে চলে গেল। আমি দাদের কাছে জানতে পারছি তোমার পরিচয় কি। তোমার সুইট সাপ। আপনি আবারও চুরি করতে গেলেন? চুরি করতে গেলাম মানে? তুমি ওই বাড়ির ব্যাপারে তোর মেজাজে এখনো খারাপ। আমার আপনার সাথে ঝগড়া করতে ভালো লাগে না। ঝগড়া করলাম মানে? বাবা তুমি খুব খারাপ লাগছে বাবা। এই যে দেখো, ওই যে তোমাকে বলেছিলাম না ম্যানারলেস, এইটা হচ্ছে আমার, শিমুল মামা এটা হচ্ছে ওর সাথে তোর দেখা হয়েছে? আমার খালা। না ফুপু, সারা তোমার মেয়ে। ও তোর মা। আমার বিয়ে তুমি আমার মা? এই বসতে কি বলছ? সারা তোর মেয়ে। আরে লজিক মাস্টার কেমন? বাচ্চাটা মারা গেছে, হসপিটালে দেখতে পর্যন্ত আসে নাই। আমার মেয়ে মারা যায় নাই। আরে তুই জানতামই না ও দেশে আছে। যে বিদেশে থাকে উনি কে? মনে হয় তো তোর খেলা হবে। বাবা জানো, প্রথম যেদিন ওনাকে দেখি আমার বুকের ভেতরে না কেমন কাউর দিয়ে উঠে গেছে। স্যারকে দেখলে আমার কলিজা কাঁপতো, আমার অনেক অনেক আপন লাগতো। কিন্তু বাবা উনি তো বিয়ে করে নাই। উনি জানতেন যে জন্মের সময় ওনার বাচ্চা মারা গেছেন। কিছুই জানি না। আমি ওনাকে তো কাছ থেকে দেখেও চিনতে পারলাম না। টিউশন এসেছে, বাড়ি ফিরে দেখে তোর মা বাসায় নেই। বললো তোর মা হাসপাতালে। এই যে বাচ্চা মা কেমন আছে? এই যে চিরকুট। তোমার মতো গরিবের সংসার করতে আমি হাঁপিয়ে উঠেছি। আমাকে খুঁজো না, তোর সন্তান তোমাকেই দিয়ে গেল। শোনো, তুমি কি শিওর এটা মায়ের হাতের লেখা? সব দোষ আমার। তোর স্বামী তোর ত্যাগ করে নাই। জহির বেইমান না, সব দোষ আব্বার। দিন হাসপাতালে আব্বা কান্তারে বলছিল তোর বাচ্চারে মাইরা ফেলতে। বা কি বলতেছো তুমি এসব? হারে রলিকা, দুজনে মিলে যা, এক কাজটা কর। কান্তা সিফুটে কিছু মিথ্যা কথা লিখছিল। আমার ভাব করে বল। এই জন্য কি আমার স্যারের দেখলে আমার কলিজা খাই পড়তো? হ্যাঁ, ছুটে যায় দেখতাম মেয়েটার চেহারাটা বারবার। আমার মেয়ে মা পায় নাই রে ইকবাল, আমার মেয়ে মা পায় না। আমার মেয়ের আজ্ঞা দাও, একটা বার খুব মা কয়া ডাকও দিলাম না। মারে তোমার মেয়ে বাবাজি, তোমার উপর যে অন্যায় করেছে তুমি আমাদেরকে মাফ করে দিও। আমার তুই মাফ করে দিও। আন্টি এভাবে বলবেন না। 22 বছর ছোটবেলা স্কুল ছুটির সময় অন্য বাচ্চাদের মায়েদের যখন দেখতাম গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, দূর থেকে আমি মায়েদের দিকে তাকিয়ে থাকতাম, আমার মা কোথায়? তার মানে রাজি? এই এমটি দিয়ে প্রপোজ করতে তো রাজি হব না।